আমরা অভিষেক রহমানকে মঞ্চে ডাকবো, একই সঙ্গে তার অডিও ভিডিওটা একবার আসুন আমরা দেখি। অভিষেক রহমান, তাকে এই বেস্ট ক্রিকেট প্লেয়ার অফ দ্য সিজন এই অ্যাওয়ার্ড করে দেওয়ার জন্য মঞ্চে উপস্থিত সৌরভ খান, উত্তরীয় পরিয়ে প্রশ্নোত্তর দিয়ে বাবু আছেন, মোহমান ক্লাবের প্লেয়াররা আছেন, ভাইস প্রেসিডেন্ট সাহেব আছেন, আর ফুটবলাররা যারা বেশি এখানে বসে আজকের এই অনুষ্ঠানে আছেন। প্রতি বছর মোহনবাগানের এই মোহনবাগান ডে সেলিব্রেশন হয়। এখানে মোহনবাগান ক্লাবের সাথে যুক্ত বহু খেলোয়াড় বিভিন্ন সময়ে তারা এখানে পুরস্কৃত হন। মোহনবাগান ক্লাব একটা ইনস্টিটিউশন, হয়তো ক্রিকেটের জন্য অনেক প্লেয়াররা এখানে অ্যাওয়ার্ড পান, কিন্তু মোহনবাগান ক্লাবের পরিচয় ফুটবল হিসেবে। তাই এখানে মানুষ যখন বলে গেলেন যে তারা বিভিন্ন সময় মোহনবাগান মাঠে এসে ফুটবল দেখেছে, আমিও দেখেছি। আমি সেন্ট্রাল স্কুলে পড়তাম, এখন ছোট স্কুল 3টে ছুটি হতো, তো বিকেল 4টে মোহনবাগান মাঠে এসে এখানে যারা বসে আছেন পেছনে বিদেশ মানুষ, সুব্রত ভট্টাচার্য, জানি না বাবলুদা আছে কিনা, সুব্রত ভট্টাচার্য, দিনেশ ঘোষ, মানুষ, প্রশান্ত, এদের সমস্ত আমি দেখেছি। তাই মোহনবাগান ক্লাব আজ যে এই জায়গায় পৌঁছেছে, এত নাম, মোহনবাগান ক্লাবের কর্মকর্তারা তো আছেনই, কিন্তু মোহনবাগান ক্লাবের যারা খেলোয়াড়, যারা দিনের পর দিন পশ্চিমবাংলার মানুষ তাদেরকে মাঠের খেলা দেখতে এসেছে, তাদের কন্ট্রিবিউশন মোহনবাগান ক্লাবের সবচেয়ে বেশি। তাই শুধু যারা অ্যাডমিনিস্ট্রেটর তাদের প্রতি আমার শুভেচ্ছা তো থাকবেই, কিন্তু যারা এতদিন ধরে মোহনবাগানের ওই খেলে মোহনবাগানের এই সবুজ মেরুর পতাকাটাকে সারা বিশ্বের মাঝে পৌঁছে দিয়েছে, তাদের জন্য আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। খেলার জীবন সবসময় থাকে না, আর খেলা এমন একটা জিনিস যেটা বয়সকালে আস্তে আস্তে সবার কাছ থেকেই ছেড়ে যায়, কিন্তু তার মানে এই নয় যে সুব্রত ভট্টাচার্য, প্রসূন, প্রশান্ত, বিদেশ, মানস, ভাস্কর গাঙ্গুলি এরা মোহনবাগান ক্লাব থেকে কোনো মতেই দূরে সরে গেছে। তাই তোমাদের অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আজকে যারা অ্যাওয়ার্ড পেয়েছেন তাদেরকেও আমার আন্তরিক অভিনন্দন। আমি বলে থাকি যে an award is a recognition of what you've done for the entire year, and it's also that the forthcoming year will be even a greater one. তাই ভালো খেলবে আগামী বছর, ভালো খেলবে যতদিন ক্রিকেট ফুটবল খেলবে। আমি একটা কথা বলে থাকি, আমি দেবাশিস দাকে বলে যে আমি অনেকের মুখে শুনি যে ফুটবলার হয় না, ক্রিকেটার হয় না, ইনফ্রাস্ট্রাকচার নেই, মাঠ ছোট, লাইট নেই। আমি বহু লোককে বলে থাকি, আমি সচিন তেন্ডুলকরকে 12 বছর 13 বছর বয়সে দেখেছি, বিভিন্ন ফুটবলারকে দেখেছি, মারাদোনাকে দেখেছি। আমি জানি না তাদের কত ইনফ্রাস্ট্রাকচার ছিল, তাদের কত ফেসিলিটি ছিল। বড় প্লেয়ার, ভালো প্লেয়ার হতে গেলে দরকার একটা ফুটবল, একটা নেট আর একটা মাঠ, আর তার থেকে সবচেয়ে বেশি নিজের মনের জোর। নিজের ইচ্ছে থাকলে সব জায়গায় পৌঁছতে পারে। তাই যারা এখানে আছে, অনেক ইয়াং প্লেয়ার, অ্যাসপায়ারিং প্লেয়ার আছে, ফুটবলার আছে, তাদেরকে আমার এই একটাই উপদেশ থাকবে যে আমি হয়তো বয়সে বড়, আমার খেলার জীবন নিয়ে গেছে, তাই ইফ ইউ হ্যাভ আ উইল টু সাকসিড নোবডি ক্যান স্টপ ইউ ফ্রম বিকামিং দ্য বেস্ট। এই কথাটা সবসময় মনে রাখবে। অনেক শুভেচ্ছা যারা মোহনবাগান ক্লাব চালায়, আশা করি বছরের পর বছর তারা এই ক্লাবকে এগিয়ে নিয়ে যাবে। আমি জানি ফুটবল চালানো ভারতবর্ষের সহজ কাজ নয়, কিন্তু তাও টুম্পাই, সঞ্জয়, দেবাশিস দা, ক্লাবের যারা আছেন, ট্রেজারার সাহেব, সবাইকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন। তাদের এত মূল্যবান সময় দিয়ে এই অনারারি জবে ঘন্টার পর ঘন্টা খেলার উন্নতির জন্য সময় দেয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য ভেরি বেস্ট। সবাইকে আমার অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ।